আসসালামু আলাইকুম। গভীর রাত, তবুও কিছু কথা না বললেই নয়। আপনারা দেখছেন যে আজকে চট্টগ্রাম সিটি কলেজের একটি পরিকল্পিত হামলা ছাত্র শিবির কর্তৃক ছাত্রদলের উপর চালানো হয়েছে। আমি তিনটি বিষয় আজকে তুলে ধরতে চাই। একটি হলো, কোনো দেওয়ালে যদি লেখা থাকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেটি কেটে ছাত্র রাজনীতির জায়গায় যদি লেখা থাকে গুপ্ত ছাত্র রাজনীতি বা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, তাহলে কারা খেপবে? নিশ্চয় যারা নিজেদেরকে গুপ্ত হবে তারাই খেপবে। আমরা দেখলাম শিবির অতর্কিতভাবে, পরিকল্পিতভাবে, সম্পূর্ণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করলো। এবার আসুন যে কারা এই ক্যাম্পাসগুলো উত্তপ্ত করতে পারলে কারা লাভবান হবে। যেহেতু বিএনপি সরকার এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, সরকার গঠন করেছে, সুতরাং ছাত্র শিবিরের একটি টেন্ডেন্সি যে প্রত্যেকটি ক্যাম্পাসকে উত্তপ্ত করা। এই উত্তপ্ত করার কারণ তারা বেছে নিয়েছে একটি কারণে, যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক ইউনিভার্সিটি বা প্রত্যেক প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা প্রথম বর্ষে যারা ভর্তি হচ্ছে, তারা যদি একটি সুস্থ, সুন্দর, সাউন্ড পরিবেশে লেখাপড়া করতে পারে, তাহলে তারা তাদের সহশিক্ষা কার্যক্রম হিসেবে লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতিকে বেছে নিতেই পারে। কিন্তু মনে করে দেখুন, 5ই আগস্টের পরে এই ছাত্র শিবির কিন্তু প্রথম কয়েকদিন ক্যাম্পেইন করেছিল নো মোর ক্যাম্পাস পলিটিক্স বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। সুতরাং তারা আবার প্রত্যেকটি ক্যাম্পাসকে ইচ্ছা করে উত্তপ্ত করতে চাচ্ছে। প্রত্যেকটি ক্যাম্পাসের যে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, সেই শান্তিকে বিনষ্ট করতে চাচ্ছে। এটিতে তাদের একটিমাত্র লক্ষ্য, যে ছাত্র রাজনীতির নামে তারা একটি বিভীষিকাময় ভয়ের পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। এতে করে তারা লাভবান হবে, শিক্ষার্থীদেরকে ছাত্র রাজনীতি বিমুখ করতে পারবে। দেখুন, আমরা যারা ছাত্র রাজনীতি করি, গত 17 বছরের যখন ছাত্র জীবন শুরু করেছি, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা করেছি, আমরা কিন্তু শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করি। শিক্ষার্থীদের নিয়ে ভালো কিছু করব, শিক্ষার্থীদের কিছু দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করব, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব, সেই জন্য কাজ করি। আমরা চাই যে আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা যেন সমাজে সম্মানিত হই, আমাদের দেখে যেন 10 জন শিক্ষার্থী অনুপ্রাণিত হয়। কিন্তু এখানেই শিবিরের আপত্তি। তারা চায় ছাত্র রাজনীতিকে কলুষিত করে, ছাত্র রাজনীতি বিমুখ করে, এই জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়ে তারা গুপ্ত রাজনীতি চর্চা করবে। অর্থাৎ ভিতরে ভিতরে তারা ব্রেন ওয়াশ করে। যেভাবে জঙ্গি বাহিনী, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গি বাহিনী কিন্তু ব্রেন ওয়াশ করে, বা বিভিন্ন ধর্মের নাম নিয়ে যারা অপধর্মের চর্চা করে, যারা ধর্মকে সামনে রেখে ধর্মকে মিসগাইড করে, তারা কিন্তু ব্রেন ওয়াশের পলিটিক্স করে। তারা সেই ব্রেন ওয়াশের পলিটিক্সটাকে আনতে যাচ্ছে, যেখানে শিক্ষার্থীদের তারা গোপনে বিভিন্নভাবে বোঝাবে, দেখাবে এক, করবে আর এক। সুতরাং আমি সারা বাংলাদেশের সচেতন শিক্ষার্থীবৃন্দকে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সহযোদ্ধা, সহপাঠী হিসেবে আমি বলতে চাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথের একজন কর্মী হিসেবে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে অনুরোধ করতে চাই, আপনারা প্রত্যেকেই আজকে যে বিষয়টি হলো, এই আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলো নিজেদের থেকে রিসার্চ করবেন, খতিয়ে দেখবেন যে বিষয়গুলো সঠিক কিনা। যদি সঠিক হয়, তাহলে আপনারা আরো বেশি করে ছাত্র রাজনীতি চর্চা করবেন। ছাত্র রাজনীতি চর্চা করার মাধ্যমে এই যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতিকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা আজকে আপনারা দেখেছেন শিবির কিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিভাবে লম্বা লম্বা দাও কাস্তে কুড়াল রামদানি ঘুরছে। আমরা আবারও বলতে চাই, অস্ত্রের বদলে অস্ত্র তুলে নিব না। আমরা গুপ্ত রাজনীতির এই অস্ত্রবাজিকে প্রতিহত করব শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে, এবং রাজনীতির প্রতি শিক্ষার্থীদেরকে আরও আগ্রহ বাড়িয়ে তুলে আমরা সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে ক্যাম্পাসগুলোতে এই গুপ্ত রাজনীতি প্রতিহত করবো ইনশাল্লাহ। এবং সেই যাত্রায় আপনাদের সকলকে আমরা সারথি হিসেবে পাবো, সেই আশা করছি। সবাইকে ধন্যবাদ।